আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ক্ষেতি জমি দেখাবো। এই যে গ্রামের ক্ষেতি জমি, অনেকে ফসল করতে শরম পায়। তো আজকে আমি দেখাবো যে আসলে ফসল করার পরে আপনি যখন শরম পাবেন তখন আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না। তো দেখেন আজকে এই যে আমাদের এখানে বাড়ির সামনে, আমাদের বাড়ি এখানে, এখানে যে ফসলের ক্ষেতি জমি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে সূর্যমুখী ফুল, একটা গাছে কতগুলো ফুল হয়েছে দেখেন। এই একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, মোটামুটি 8-10টা ফুল হয়েছে। এটা পাকছে, এটা মোটামুটি কমপ্লিট হয়েছে। যে আমাদের আমাদের মুরব্বী আছে এখানে, মুরব্বী এখানে মূলত কাজ টাজ করে, এগুলা উনি এগুলো তৈরি করে বা এগুলা ক্ষেত করে। তো এই গাছটা একটু দেখেন, এই গাছটায় কতগুলো ফুল হয়েছে। এই এক, দুই, তিন, চার, পাঁচ, মানে অনেকগুলো ফুল হয়েছে। এখন আমরা মুরব্বীর সাথে একটু কথা বলি, সামনে আসুন। আপনি এই যে ফসল করেন গাছে, মানে এই ক্ষেত করেন ফসলের, এটা আপনি কি শুধু সূর্যমুখী করেন আরো অন্য কিছু করেন? এক পদ না, কি কি করেন বলেন একটু। বাগুন, বেগুন আর ঢেঁড়স, ঢেঁড়স, এরপরে ডাইল, ডাল, বরবটি, বরবটি, আর কি বাগুন, করেন? বেগুনও করেন। হ্যাঁ, সূর্যমুখী। এখন আপনি এই যে সূর্যমুখী করছেন আর এই করছেন, এই যে শাকসবজি করেন, আপনার এতে কেমন লাভ হয়, কেমন একটু বলেন তো। লাভ ভালো হয়। লাভ ভালো হয়, মানে আপনি যা করেন সারা বছর খাওয়ার পরে, বিক্রি করার পরে মোটামুটি একটা লাভ থাকে। আর নিজেরা তো খাবার জন্য তো রাখেন, এটা তো আর হিসাবের বাইরে খাই। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বললো, মুরব্বীর সাথে কথা বললাম, তো উনি এই যে ফসলের জমিগুলো দেখলেন, এগুলি উনি করে। তো উনি যেটা বললো সেটা হচ্ছে, উনি এই এতটুকু জায়গায় করার পরে উনি খাবার পরে এবং বিক্রি করার পরে ভালো একটা পয়সা ওনার থাকে। তো আপনারা চাইলে এই ধরনের কৃষি করতে পারেন, এটাতে ব্যাপক লাভ আছে। আর একটা বিষয় হচ্ছে, 1 ইঞ্চি জমি আপনারা ফেলে রাখবেন না। এটা আমার, এই দেখেন এখানে একটা সূর্যমুখী ফুল দেখাচ্ছি, দাদা কত বড় দেখেন, এটা বিশাল সাইজের একটা সূর্যমুখী। কত বড়, মানে মোটামুটি এটা 1 কেজি 1-1.5 কেজির ওজন হয়তো হতে পারে। এটা ভাঙার পরে হয়তো বা হাফ কেজির উপরে তেল আসবে হয়তো বা এটাতে ভাঙলে। বিশাল সাইজের। এখানে দেখেন একটা আছে, মানে মোটামুটি এগুলি সবই বড়, তবে এগুলি খুবই বড়। এটা 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 সবচেয়ে বেশি বড়। এটা অনেক বড়, এটা অনেক বড়। মানে এগুলি দেখলে আসলে খুব ভালো লাগে দেখতে, শুধু দেখতে মন চায়। এই একটা দেখেন, ওই যে উনি দেখাচ্ছে মুরব্বী, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে একটা ফুল, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের, মানে এটা পাকার পরে এরকম অবস্থায় আসে। হ্যাঁ, পাকায় আইতেছে। এরপরে এটা ভাঙবে, এটা শুকানোর পরে ভাঙলে আমরা যে সূর্যমুখী তেল খাই, খুব দামি তেল রান্না করার জন্য, সেই তেলটাই মূলত এখান থেকে বের হবে। তো আজকে আপনাদেরকে আমাদের এই যে সবজি ক্ষেতটা দেখাচ্ছি, আরো এখানে ভুট্টা আছে, আপনাদেরকে একটু ভুট্টা দেখাই। আপনারা একটু সাথে থাকেন, আপনাদের ভালো লাগবে। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তারা দেখেন, দেখলে হয়তো ভালো লাগবে। তো এখন চাইলে আপনারা খেতি করতে পারেন, কারণ এখন বর্তমানে যে সব জিনিসপত্র বাজারে পাওয়া যায় তা অনেক দামের, মানে প্রচুর ঊর্ধ্বমূল্য। তো এখন আপনারা এই চাইলে, যদি আপনাদের জায়গা খালি থাকে কোনো, তাহলে আপনারা চাইলে খেতি করতে পারেন। কারণ খেতি না করলে আসলে এখন বর্তমানে কিনে খাওয়াটা খুব মুশকিল যারা গ্রামে থাকে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা প্রজেক্ট। এই জায়গাটি আসলে আমাদের নিজস্ব জায়গা। এখানে আসলে অনেক খেতি করা হয়, আমার আব্বা করে, আমার আরও আত্মীয় স্বজন, চাচা আছে, এরা করে সবাই মিলে। এটা হচ্ছে আমাদের বাড়ি। এখান থেকে আসলে আমরা যে ফসল খাই, এগুলি সব, মানে শাকসবজি যেগুলি খাই, সব এখান থেকেই নেওয়া হয়। এই যে এখান থেকে, এই যে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে একটু কম, মানে এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। আর এখানে ডাঁটা শাক আছে, এগুলো ডাঁটা শাক। এই যে এদিকে ঢেঁড়স গাছ, আর ওই দূরে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল। কিছু ফুল পেকে গেছে, আর কিছু এখনো কাঁচা আছে, হয়তোবা কয়েকদিনের মধ্যে পাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।